Assalamu alaikum, sir. I hope you are well by the grace of Allah. And before midterm exam, we are complete our lab class 7. After this class, you are given for us lab assignment 4 in DIU Blended Learning Center. We can see our lab assignment 4. You are putting for us 4 problems. Our first problem is there will be 3 classes: user, customer, and a main class. User class is a abstract class. In that class, there are 3 protected variables called name, login ID, and password. And there is also a abstract method called display. So এখানে আমি প্রথমে স্যার এই মেইন ক্লাস একটা ক্লাস নিলাম মেইন ক্লাস নামের, যেটা মেইন ক্লাস হিসেবে ঘোষণা করা হয়েছে, এন্ড একটা ক্লাস নিলাম ইউজার ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং এখানে 3টা প্রোটেক্টেড ভেরিয়েবল রাখা হয়েছে, 2টা স্ট্রিং টাইপের এবং একটা ইন্টিজার টাইপের। স্ট্রিং টাইপের ভেরিয়েবলগুলো হইতেছে নেম এন্ড লগইন আইডি, আর ইন্টিজার টাইপের ভেরিয়েবলটা হইতেছে পাসওয়ার্ড। দেন আমি একটা মেথড নিলাম, ওই মেথডটার ভিতরে সেটার নামের মেথডটার ভিতরে 3টে প্যারামিটার পাস করলাম, এন, ও এন্ড পি। সো প্যারামিটারগুলোর মানগুলা আমি এখানে ভেরিয়েবলগুলোর ভিতরে পাস করে দিলাম, নেমের ভিতরে এন, লগইন আইডি ও, আর পাসওয়ার্ডের ভিতরে ফি। দেন আমাকে বলা হয়েছে যে ইন কাস্টমার ক্লাস দেয়ার উইল বি 2 স্ট্রিং ভেরিয়েবল ইমেল এন্ড সেল নং। দিস ক্লাস উইল এক্সটেন্ড দি ইউজার ক্লাস, সো মেক দিস 3 ক্লাস ইমপ্লিমেন্ট অ্যাজ ইউ লাইক অ্যান্ড কল দেম ফ্রম দি মেইন ক্লাস। এরপর আমি কাস্টমার নামক ক্লাসটার ভিতরে একটা ক্লাস নিলাম যেটা ইউজার ক্লাসকে এক্সটেন্ড করবে, মানে ইউজার ক্লাসকে ইনহেরিট করবে। এরপরে 2টা ভেরিয়েবল নিলাম স্ট্রিং টাইপের, ইমেল এন্ড সেল নং। এরপরে কাস্টমার একটা নামক একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম ক্লাসটার ভিতরে, এখানে 2টা প্যারামিটার পাস করলাম, এই প্যারামিটারের ভ্যালুগুলো ইমেল এন্ড সেল নং এ পাস করে দিলাম। এরপরে আমি এখানে ওভাররাইট করলাম যে ডিসপ্লে নামক অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা ছিল ডিসপ্লে, ওইটা ওভাররাইট করে এখানে সবগুলা ভ্যালু আমি প্রিন্ট করে দিলাম। এরপরে মেইন ক্লাসের ভিতরে আমি কাস্টমার নামক ক্লাসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, কাস্টমার 1। এরপরে কাস্টমার নামক কনস্ট্রাক্টরের ভিতরে এই প্যারামিটারগুলোর ভ্যালুগুলো পাস করে দিলাম। দেন কাস্টমার 1 নামক অবজেক্টের জন্য যে সেটার ইউজার যে মেথডটা ছিল এখানে প্যারামিটারের ভ্যালুগুলো অ্যাসাইন করে দিলাম। এরপরে ডিসপ্লে ইনফরমেশন মেথডটা ছিল ওইটা কল করে দিলাম। এরপরে এই কাস্টমার 1 এর সবগুলা ভ্যালু ডিসপ্লে ইনফরমেশন মেথডের মাধ্যমে এগুলা প্রিন্ট করবে। যদি প্রোগ্রামটা এখন রান করি, দেখা যায় যে এখানে সবগুলা ভ্যালু প্রিন্ট করছে, ইউজার নেম, আইডি, পাসওয়ার্ড, ইমেল এন্ড ফোন নাম্বার। এরপরে আমাদের প্রবলেম 2 তে there will be 4 classes: animal, habit, dinosaur and a main class. Animal class is a abstract class. In that class there is one string variable called kingdom and one abstract method called display. Habit class is an interface class. In that class 2 methods are called running and eating, and the last one is dinosaur. This class will extend the animal class and implement the habit class. It has also 2 variables called age and size. So make these 3 class implement as you like and call them from the main class. তো আমি একটা মেইন ক্লাস প্রথমে ক্রিয়েট করলাম। মেইন ক্লাস ক্রিয়েট করার পরে এনিমেল ক্লাসটা ক্রিয়েট করলাম। এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে একটা ভেরিয়েবল নিলাম কিংডম। এরপরে আমি এই ভেরিয়েবলটার মান পাস করার জন্য একটা কনস্ট্রাক্টর নিলাম, কনস্ট্রাক্টরের ভিতরে একটা কনস্ট্রাক্টরের
একটা প্যারামিটারের মাধ্যমে এই কিংডম ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাসাইন করব। দেন ডিসপ্লে ইনফরমেশন একটা মেথড নেওয়ার মাধ্যমে এই কিংডমের মানটা আমি আবার প্রিন্ট করে দিব। আরেকটা ক্লাস নিলাম হ্যাবিট। হ্যাবিট একটা ইন্টারফেসটার ভিতরে আবার দুইটা মেথড নিলাম, রানিং অ্যান্ড ইটিং নামের ইন্টারফেস। এগুলো সবগুলো অ্যাবস্ট্রাক্ট মেথডে হবে। এরপরে দেন হ্যাবিট ক্লাসের পর আরেকটা ক্লাস নিলাম ডাইনোসর ক্লাসটার ভিতরে আমি এই অ্যানিমেল নামক ক্লাসটাকে এক্সটেন্ড করলাম আর হ্যাবিট নামক ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করলাম। এরপর এখানে আরো দুইটা ভেরিয়েবল নিলাম, একটা স্ট্রিং টাইপের সাইজ এন্ড ইন্টিজার টাইপের এজ। এরপরে ডাইনোসর নামক ক্লাসটার জন্য একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম। কনস্ট্রাক্টরের ভিতরে দুইটা প্যারামিটারের মাধ্যমে সাইজ এবং এজ এর ভ্যালুগুলো অ্যাসাইন করবে। এরপরে ইটিং নামক মেথডটাকে আমি এখানে ওভাররাইট করলাম আর রানিং নামক মেথডটাকে ওভাররাইট করলাম, কারণ আমাদের ইন্টারফেসগুলো ওভাররাইট করতে হবে, মাস্ট বি। এরপর আমাদের ডিসপ্লে নামক যে মেথডটা ছিল ওইটাকে আমরা ওভাররাইট করলাম। ওভাররাইট করে আমাদের কিংডম এজ এরপরে হইতেছে এই সাইজটাকে আমরা প্রিন্ট করে দিলাম। এরপর আমাদের মেইন ক্লাসটার ভিতরে আসি। মেইন ক্লাসটার ভিতরে ডাইনোসর নামক ক্লাসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এরপর আমাদের ডাইনোসরের প্যারামিটারের মাধ্যমে ভ্যালুগুলো অ্যাসাইন করে দিলাম। এরপর আমাদের কিংডমের ভ্যালুটা এখানে অ্যাসাইন করলাম। এরপর অ্যানিমেল ওয়ানের জন্য ইটিং, এরপরে ডিসপ্লে, এরপর রানিং, এই মেথডগুলো কল করলাম। এটা যদি আমি প্রোগ্রামটা যদি রান করি দেখা যায় যে কিংডম আমাদের অ্যানিমেলিয়া কিংডম, এরপরে এজ, সাইজ সবগুলো প্রিন্ট করছে। এরপরে ওই আমাদের মেথডগুলো কল করার কারণে এই মেথডগুলোর ভিতরে প্রিন্টের অংশটুকু প্রিন্ট করছে। আমাদের প্রবলেম 3, ক্রিয়েট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যাংক উইথ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড গেট ইউজার ব্যালেন্স। তো প্রথমে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিলাম ব্যাংক, এরপরে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটার ভিতরে একটা মেথড নিলাম অ্যাবস্ট্রাক্ট মেথড গেট ইউজার ব্যালেন্স নামে। এরপর আমাদেরকে বলা হয়েছে যে 100 and 150 and 200 are deposited in bank A, B and C respectively, মানে যথাক্রমে A, B and C এর মধ্যে আমরা এই ভ্যালুগুলো ডিপোজিট হিসাবে অ্যাসাইন করতে বলছে। Bank A, Bank B and Bank C are subclasses of class bank, each having a method named get user balance. Call this method by creating an object of each of the three classes. তো ব্যাংকে ক্লাসটা আমরা ক্রিয়েট করার পরে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এরপর অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করার পরে ব্যাংক এ নামক আরেকটা ক্লাস নিলাম যেটা ব্যাংকে এক্সটেন্ড করবে। এরপর এখানে ডিপোজিট করতে বলা হয়েছে 100, একটা আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে 100 ডিপোজিট করলাম ইন্টিজার মান। এরপরে ব্যাংক এ এর জন্য একটা কনস্ট্রাক্টর নিলাম, এখানে একটা ভ্যালু দিবে। এরপরে আমাদের যে ডিপোজিট আছে ভেরিয়েবলটার ভিতরে ব্যাংক এ কনস্ট্রাক্টরে যে মানটাই দেওয়া হয় ওইটা ডিপোজিটের সাথে যোগ করার পরে এটা ভ্যালুটা যোগ করে ভ্যালুটা এখানে প্রিন্ট করবে ডিপোজিট এর লাস্ট ভ্যালুটা যোগ করার পরে। এরপরে ব্যাংক বি এর ভিতরে সেম, ব্যাংক বি এক্সটেন্ড করবে ব্যাংকে ডিপোজিট ভেরিয়েবল 150 বলা হয়েছে। এরপরে ডিপোজিট ভেরিয়েবলের ব্যাংক বি এর জন্য একটা ভ্যালু অ্যাসাইন করা হবে ব্যাংক বি কনস্ট্রাক্টরের মাধ্যমে। এই ভ্যালুটা আর ডিপোজিটের আগের ভ্যালুটা যোগ করে আবার ডিপোজিটের ভিতরে রাখবে, এরপরে ডিপোজিটটা প্রিন্ট করবে। ঠিক ব্যাংক সি এর ভিতরে ক্লাসটার ভিতরে সেম, ব্যাংক এক্সটেন্ড করবে ডিপোজিট ভেরিয়েবলের ভিতরে 200 রাখবে যেহেতু কোশ্চেনে বলা হয়েছে। দেন আমাদেরকে ব্যাংক সি এর ক্লাসের জন্য একটা কনস্ট্রাক্টর নিলাম। এই কনস্ট্রাক্টরটা একটা ভ্যালু নিবে কনস্ট্রাক্টরের মাধ্যমে, কনস্ট্রাক্টর ভ্যালুটা ডিপোজিটের আগের মানটার সাথে যোগ করে আবার ডিপোজিটের ভিতরে রাখবে, এরপরে ডিপোজিটটা প্রিন্ট করবে।
এখন মেন ক্লাসের ভিতরে আমরা কি করলাম, ব্যাংক এ এর জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ব্যাংক বি এর জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এরপরে ব্যাংক সি এর জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এরপরে প্রতিটার ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, ব্যাংক এর জন্য, ব্যাংক বি এর জন্য কনস্ট্রাক্টরের মাধ্যমে। এরপরে প্রতিটার জন্য আবার গেট ইউজার যে ব্যালেন্সটা আছে ওইটা আমরা কল করলাম। এখন আমরা যদি প্রোগ্রামটা যদি রান করি, দেখা গেছে যে প্রিন্ট করছে 600, 650 and 700, কারণ প্রতিটার ভিতরে আমরা কনস্ট্রাক্টরের মান দিলাম, কনস্ট্রাক্টর মান দিলাম 500 করে। এরপরে প্রতিটার ভিতরে ডিপোজিট আছে 100, আর এটার ভিতরে 150, আর এটার ভিতরে 200, এগুলো সবগুলো যোগ করে আবার প্রিন্ট করে দিছে। ইন প্রবলেম 4 আমাদেরকে বলা হয়েছে যে উই হ্যাভ টু ক্যালকুলেট দি পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন 3 সাবজেক্ট ইচ আউট অফ 100 by a student A, and in 4 subjects each out of 100 by student B. Create an abstract class marks with the abstract method percentage. তো আমাদেরকে প্রথমে আমি প্রথমে একটা মার্কস নামের একটা ক্লাস নিলাম যেটা abstract ক্লাস, এবং এটার ভিতরে একটা মেথড ক্রিয়েট করলাম যেটা abstract মেথড। এরপর আমাদেরকে বলা হয়েছে যে it is inherited by two other classes A and B, each having a method with the same name which return the percentage of a student, যেগুলো স্টুডেন্টের পার্সেন্টেজটা রিটার্ন করবে। the constructor of a student A take the marks in 3 subjects as its parameters, and the marks in 4 subjects as the percentage of for a student B. Create an object for each of the two classes and print out the percentage of marks for both the students. তো আমরা মার্কস নামক ক্লাসটা নেওয়ার পরে একটা ক্লাস নিলাম স্টুডেন্ট এটা আবার মার্কসকে এক্সটেন্ড করবে। এরপরে ফ্লোট টাইপের তিনটা ভেরিয়েবল নিলাম, সাবজেক্ট 1, সাবজেক্ট 2 এন্ড সাবজেক্ট 3। এরপর আরেকটা ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল নিলাম পার্সেন্টেজ। এরপরে কনস্ট্রাক্টর স্টুডেন্ট এ কনস্ট্রাক্টরের মাধ্যমে তিনটা ভ্যালু ইনপুট নিবে কনস্ট্রাক্টরের মাধ্যমে। নেওয়ার পরে সাবজেক্ট এ বি সি, সাবজেক্ট 1, সাবজেক্ট 2 এন্ড সাবজেক্ট 3 এর মধ্যে যথাক্রমে ভ্যালুগুলো অ্যাসাইন করবে। এরপর পার্সেন্টেজ বাইর করার জন্য আমরা জানি যে তিনটে সাবজেক্ট যোগ করে এগুলার মোট 300 মার্কস, তিনটা 300 দ্বারা ভাগ এন্ড ইনটু পুরোটা মার্কসটাকে আমরা 100 দ্বারা গুণ করলে এই তিনটে সাবজেক্টের পার্সেন্টেজটা বের হয়ে যাবে। এরপর আমরা পার্সেন্টেজ মেথডের ভিতরে যে পার্সেন্টেজটা আসবে ওইটা প্রিন্ট করে দিছি, জাস্ট এটা। ঠিক একই বি ক্লাসটার ভিতরেও স্টুডেন্ট বি ক্লাসটার ভিতরেও মার্কসটাকে এক্সটেন্ড করবে। করার পরে ফ্লোট টাইপের সাইডটা ভেরিয়েবল নিলাম সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 এন্ড সাবজেক্ট 4। এরপর একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল নিলাম যেটা পার্সেন্টেজ। এরপরে স্টুডেন্ট বি নামক ক্লাসের জন্য একটা কনস্ট্রাক্টর নিলাম, এখানে 4টা ভ্যালু প্যারামিটার দেওয়া হয়েছে, এগুলা এই কনস্ট্রাক্টরের মাধ্যমে এগুলো অ্যাসাইন করা হবে। এই অ্যাসাইনকৃত মানগুলো আবার এই সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4 ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করবে। এরপরে পার্সেন্টেজ বাইর করার জন্য ভেরিয়েবলের ভিতরে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4 সবগুলো যোগ করে মোট মার্ক যেহেতু আউট অফ 100 তাই 400 দ্বারা ভাগ করে 100 দ্বারা মানটাকে গুণ করে দিলে এই পার্সেন্টেজটা বের হয়ে যাবে চারটা সাবজেক্টের। এরপর আমি পাবলিক ভয়েড যে গেট পার্সেন্টেজ মেথডটা আছে ওইটা ওভাররাইট করছি। এরপরে আমি এটা প্রিন্ট করে দিছি পার্সেন্টেজটা, দ্যাটস ইট। এরপরে মেন ক্লাসের ভিতরে আসার পরে আমি শুধু স্টুডেন্টের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এন্ড স্টুডেন্ট 2 এর জন্য অবজেক্ট ক্রিয়েট করলাম। এরপরে কনস্ট্রাক্টরে তিনটে সাবজেক্টের ভ্যালুগুলো অ্যাসাইন করে দিলাম, আর সাবজেক্ট স্টুডেন্ট বি এর জন্য 4টা সাবজেক্টের কনস্ট্রাক্টরটার মাধ্যমে ভ্যালুগুলো অ্যাসাইন করে দিলাম। দেন স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 অবজেক্ট দুইটার জন্যই গেট পার্সেন্টেজ মেথড দুইটা আমি কল করলাম। এখন এই প্রোগ্রামটা যদি রান করি দেখা যায় যে for a student A, percentage of marks obtained in 3 subjects 70%, are for a student B, percentage of marks obtained in 4 subjects 80.75%.
That's it. Thank you, sir. Give us this opportunity to discuss our problems and solve this problem. Thank you, sir, and assalamu alaikum.